মা, মা শুনছো? খাওয়ার সময় বাড়ির কথা মনে পড়ে না? একটা পয়সা রোজগার করার বিরোধ নেই। যাত্রা, থিয়েটার, ক্লাব, যা যেখানে আড্ডা মারছিলি সেখানে খেয়ে যা। এ বাড়িতে খাওয়া বন্ধ। বাবা, কি হলো? না, আমি খাবো না। খেয়ে নি বাবা, রাগ করে না, অনেক রাত্রি হয়েছে। বললাম তো আমি খাবো না। তুই আমায় সারা রাত উপোস করে রাখবি শিবু? তুই খাও না? তোকে না খাইয়ে কোনোদিন খেয়েছি শিবু? মা, মা অন্যায় হয়ে গেছে, মা কখনো হবে না। কিন্তু কি করবো বলো, প্লেটা তাড়াতাড়ি এগিয়ে আসছে, রিহার্সাল করতে করতে রাত্রি হয়ে গেছে। তুই খেতে বস। আর তুমি? আমার তো সব রান্নাঘরে রাখাই আছে। না মা, আজকে আমরা দুজনে একসঙ্গে খাও। তুমি তোমার খাবারটা নিয়ে এসো। আচ্ছা দাঁড়া, আমি আনছি। তুই বস, তুই বস, আমি আনছি। তোর বাবার কথায় রাগ করিস নি শিবু। তিন করি নন্দী আর সময় দেবে না। জমি বাড়ি সব কেড়ে আমরা দাঁড়াবো কোথায়? সেই ভাবনায় তোর বাবার আর ঘুম নেই চোখে। জানি মা, বাবার কোনো দোষ নেই, সব দোষ আমাদের। এই সময় বাবাকে যে কোনো উপায়ে যদি কিছু টাকা জোগাড় করে দিতে পারতাম। না না, ও টাকা করে বিষয় সম্পত্তির ব্যাপারে কোনো দয়াধম্যের কারবার নেই শিবনাথ। বুঝতেই তো পারছেন তিনকড়ি কাকা, বাবা খুব বিপদে না পড়লে এইভাবে আপনার টাকাটা এতদিন আটকে রাখতেন না। আপনার একটা বছর সময় দিন, আমি আপনাকে কথা দিচ্ছি, যেমন করে হোক আমি টাকাটা শোধ করে দেবই। আর একটা বছর। কি বললে? আরো এক বছর? আগে আসছে ফাল্গুনে 4 বছরে পড়বে, সে খেয়াল আছে? বলি, একটা পাশ তো দিয়েছ, সুদ কষা শিখেছ? সুদ কষা? আগে না, এখন আপনার মতো ভালো করে শিখতে পারেন। শিখলে বুঝতে পারতে চক্রবৃদ্ধি হারে সুদে আসলে কত দাঁড়ায়। ইহার ব্রাহ্মণ সজ্জন ব্যক্তি, তাই এতদিন কিছু বলিনি। অন্য কেউ হলে জমি বাড়ি সব প্রয়োগ করে নিতাম। তাই করে করে তো বহু লোককে পথে বসিয়েছেন, একটা সংসারকে না হয় রেহাই দিলেন। তো সাহস তোমার কম নয় হে ছবরা? বাপের দেনা শোধ করবার মুরদ নেই, আবার লম্বা লম্বা কথা। লম্বা লম্বা কথা আমি বলিনি, আপনি বলছেন। আমি শুধু আপনার কাছে অনুরোধ করতে এসেছিলাম, একটা গোটা সংসার ভেসে যাবে, আর কিছুদিন সময় দিন। দেবো দেবো, নিশ্চয়ই সময় দেবো। আমি নয়, আদালত ঠিক করে দেবে কত সময় দেওয়া যায়।